প্রিয় বন্ধুরা, আমি একটা নতুন জায়গায় আসলাম। এই জায়গাটা অনেকটা খোলামেলা। এটি কিন্তু সব ক্ষেত, জমি জমি। এই জমি এখন ফসল উঠাইছে। এখন এটা নতুন আবার চাষ করে আবার ফসল ফলাবে। আর এখান দিয়ে আবার বিশাল বড় নদী। এই নদী একবারে আপনার এই নদী দিয়ে একবারে ঢাকা চলে যাওয়া যাবে। ঢাকা সদরঘাট সদরঘাট পর্যন্ত যাওয়া যাবে। আমরা এই নদী দিয়ে আগে লঞ্চ দিয়ে যেতাম। এখন পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ তেমন একটা আমাদের একদিকে চলে না। ডাইরেক্ট বরিশাল টু ঢাকা লঞ্চ চলে। আর এখানে এইদিকে নদী, নদীর দৃশ্যটা খুব সুন্দর। এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা একটু আনন্দ পায়। বাচ্চারা কি সুন্দর হাঁটতেছে। আবার এই নদী দিয়ে নৌকা দিয়ে ওই পারে যাওয়া যায়। ওই পারে আবার একটা ব্রিজ আছে আপনার, ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা, দেখছেন? এখানে আবার এই তিন বান্ধবী এরা বাদাম খাচ্ছে। এরা প্রায় 100 টাকার বাদাম খেয়ে ফেলছে। এ পর্যন্ত কথা বলতে বলতে বাদাম খাইতেছে, হুঁশ নাই, বাদাম খায়া শেষ। আর এখানে মোটামুটি কম বেশি ঈদের মৌসুম, তো সবাই এখন এখানে ঘুরতে আসে। এটা হচ্ছে এই যে বান্ধবীদের বাচ্চা, এই তিন বান্ধবীদের বাচ্চা। এই যে বাচ্চারা কই গেল, আবার বাচ্চাদের খুঁজে পায় না, আবার বাচ্চাদের ডাকে, তোমরা এদিকে আসো, কাছে আসো, এখানে এসে থাকো। তো এই জায়গাটা মোটামুটি দেখে অনেকটা মানে বুঝলাম যে মানুষ এখানে আসে বিকালবেলা। বিকালবেলা রৌদও থাকে না, খুব ঠান্ডা একটা পরিবেশ, খোলামেলা, দক্ষিণা বাতাস। হ্যাঁ, এই বাতাসের মাধ্যমে সবাই একটু নিজের আনন্দ মনে করে যে আমি এখানে গেলে একটু শান্তি পাই বা আনন্দ উপভোগ করতে পারি, ওই জন্য এখানে আসে। এরকম একটা জায়গা খুব কমই পাওয়া যায়। সবাই হাসতেছে, খুব আনন্দ, দেখেন কি খুশি সবাই। উনি খুব খুশি হয়েছে, ওনাকে একটু ভিডিও করছি, উনি খুব খুশি হয়েছে, আবার মুখ ঢাকে। এখানের খাবার দাবার সবাই বাইরে থেকে নিয়ে আসে। এখানে কোনো খাবার নাই। এই যে বাদাম খাইতেছে, এটি সব বাইরে আছে, রাস্তার ভিতরে আছে, ওখান থেকে নিয়ে আসে। এখানে আলাদা কোনো খাবার পাওয়া যায় না। আপনারা যদি আসতে চান এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে হোসনাবাদ গ্রাম। এটাকে এই জায়গাটায় যদি চলে আসেন, বন্ধুরা চলে আসেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।